হরিহরায় নম, গোবিন্দায় নম। ওই দেশের এক সেই হুদুল কুতকুতে, টাকলা হুদুল কুতকুতে কি করছে, আমরা কি করছে আগে শোনো, তারপর বলতেছি, মজা আসবে না। ঠিক আছে, গরুর কলিজা খায় আর যারা গরুর গোবর খায়, এই কলিজা খানাওয়ালাদের সাথে ওরা পারবে কিভাবে? এটা সম্ভব কিভাবে বলুন তো? আমরা থোড়াই কেয়ার করি, ওদেরকে আমরা কেয়ার করি না। ওরা আমাদের সাথে কোনোদিন যুদ্ধে করতে আসবে না, আসলেও ফিরতে পারবে না, পরাজিত হবে। আমরা গরুর মুত খাই, আমরা ওগুলাকে পারবো না। ওরা গরুর কলিজা খায়, ওগো দ্বারেও গেলে আমরা ফেরত আসবো না। তাই কি কব? হা হা হুজুর, হা, একেবারে হাসা কথা কইসাও। কেননা আমরা তো আর মা মাসি নিয়ে ঘর করতে পারবো না, বোন রে তো বিবি বানাইতে পারবো না, কারণ আমরা তো গরুর কলিজা খাই না। যে গরুর কলিজা যারা খায় তারাই নিজের মা, নিজের বোন, নিজের মাসি, নিজের পিসি নিয়েই তো ঘর করে। সোজা কথা কি বলে বাংলায় জানো হুজুর? যে জায়গা বসতে আছে সেই জায়গা চষতে নাই, আর তোমরা যেই জায়গা বসো সেই জায়গা আগে চষো। আর এই হচ্ছে কলিজা খাওয়া বুদ্ধি। পায়ে যদি ঘা পেঁচড়া হয়, ওই জায়গা একটু গরুর প্রস্তাব লাগাই দিও, 24 ঘন্টার মধ্যে ভালো হয়ে যাবে। আর গরুর কলিজা খাবা, নিজের মাইয়া দেখলো লাভ দিয়া ঘাড়ে উঠবা। এই হচ্ছে তোমাদের কলিজা খাওয়া বুদ্ধি। কি কব, মানে নিজের মাথার এরা হুজুর শান্তি সাধু একটা ধর্মের অনুযায়ী সমাজকে রাস্তা দেখায়, আর আমাদেরও সাধুকে দেখতাম। এরা কয় আমরা ধর্মরক্ষক। ছোট ছোট বাচ্চা নাবার লোক সবাই ডাকে 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 ডেকে কিছু ভিডিওগুলো দেবো, দেখবা কি শিখাচ্ছে। শান্তি দূত, আমাদেরটাও দেবো, ওদেরটাও দেবো। শান্তি দূত এরা নাকি ধর্মগুরু। প্রত্যেকটা বাংলাদেশে বর্তমান প্রত্যেকটা সবাই দেখবা এরা ধর্মের নামে কি কথাগুলো, কোন দেশের সাথে হামলা করা যাবে, কার সম্পত্তি কারিয়ে খাওয়া যাবে, কার বউরে কারিয়ে নেওয়া যাবে, এই হচ্ছে ওদের বিচার। মানে এগে কি কি কব আমি, আমার মানে আমার আমার ওকে তো কিছু কোয়ার দরকার নাই, কোয়ার দরকার আছে আমাকে। মানে এরা যে ইন্দিরা গান্ধী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিল, তার সম্মান, সেই যে জমিটা পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ ওদের স্বাধীন করে দিল ওদের দেশে নাকি জমি, ওদের দেশে। এই যে বর্তমান যে চিয়াল শকুনির দল, ওকে দেশ নাকি, দেশ হলো মুজিবর, শেখ মুজিবর। তিনি একজন ভালো ব্যক্তি ছিল, তারে রাখে নাই, তার পরিবারে রাখে নাই। এবার আমার বিচারে ওই জমি নিয়ে নেওয়ার দরকার। ওরা কোথায় যাবে ওদের সেই জায়গা পাঠাই দাও। ওই যে হু হু করে হুরের দ্বারে পাঠাই দাও, হুর ঘোররা। দুনিয়াটারে অশান্ত করে রাখতেছে এই সব পাবলিকে। শান্ত সুস্থ বাংলাদেশের সারে সর্বনাশ করে দিয়েছে। আবার কয় আমরা শান্তি দূত। দেখবা বর্তমান নিজেরা লড়াই করতেছে, নিজেদের হাসপাতাল, নিজেদের মসজিদ, দুই গুটি এক জায়গায়। মানে কি কব, মাঠে কাক চিলডি খাবার দিলি, সাগে শিয়াল শকুন্ডি খাবার দিলি, যেরকম দেখছে এক জায়গা মানে খাবারতে লড়াই করে বেশি, এরা আসছে তাই করতেছে। আলা পাজি পাজি মানে রাম পাজি। এই তো গরুর কলিজা খাওয়া গান, তাই না? গরুর কলিজা খাওয়া গান দেখতেছি, দুনিয়া দেখতেছি। পাকিস্তানের থেকে বাংলাদেশটার নাম ছিল যারা, পাকিস্তানের থেকে বাংলাদেশটা একটু আগে বাড়তেছে। আর এখন সেই বাংলাদেশের সারে সর্বনাশ করে পাকিস্তান তো যায় ওদের দিয়ে খোলা আছে, 10 দুয়ারে যাচ্ছে, তুই যাবি নি কার দুয়ারে? এই আরে হারামজাদারা, হ্যাঁ কলিজা ভাবিনি করে। ওই যে কটা হিন্দু আছে সেই কটার কলিজা যে খাচ্ছে, যে ভিডিও আসতেছে, এরপরে খানে খাবেনি। আমিও কলিজা কবানে ভারতবাসীকে দেশ কেন কি কই, ভারতের গরুর কলিজাও না পাইস। কেন আমরা আজ থেকে না, আমি বলে দিছি অনেকক্ষণ ধরে, আমাদের যত গরু বাছুর মোষ ভেড়া যা আছে খাবারের সাথে শুয়ারের চর্বি মিলিয়ে খাওয়াবো।
তোরা ওই যে ফল ফুল লাখ লাখ ভিডিও আছে যে স্যাপ মিশিয়ে দিস মুইতে দিস, আমরা এবার আমাদের তো প্রোটিন আছে, আমার গরুতে দুধ বেশি দেবে, আর তোকে হাতের গোমা তারা বাঁচবে, মনে রাখিস। আর আমার এই ভিডিও যে দেখো আজ থেকে শুরু করে দেবা, ভারতের প্রত্যেকটা প্রান্তে গরুর খড়ের বিচলির সাথে শুয়ারের তেল, শুয়ারের চর্বি, শুয়ারের রক্ত মিশিয়ে দেবা, দেখি হালার বলারা খায় কাম পাই গরু। মানুষের স্যাপ মুখ খাবে আর আমরা মরিয়ে গেছি নাকি? আমাকে গরু আমরা যা খুশি তাই খাওয়াবো, তোকে মতো ওই মানুষের সাথে ভেজাল করে খাওয়াবো না। আল্লাহর ভেজাইলের বংশধররা। আর কব না, অনেক কষি।